ঘুষ, দুর্নীতি আর দালাল চক্রে আটকে পড়েছে বিআরটিএ এর সাভার অফিসের সব সেবা। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন থেকে সবকিছুই করাতে দালালদের নির্দিষ্ট হারে টাকা দিতে হয়। বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে। বিআরটিএ এর সাভার অফিস সকাল ৯টা থেকে কর্মকর্তা কর্মচারীদের অফিসে থাকার কথা থাকলেও কর্মকর্তারা আসেন পৌনে 11টায়, তাও আবার অফিস সহকারী মোবাইলে গণমাধ্যমের উপস্থিতির কথা জানানোর পর। স্যার আসেন স্যার, তাড়াতাড়ি। 10টায় আসেনি ভাই, আগেই আসছে। কতটুকু আগে আসছে সেটা তো দেখিনি টাইমটা। স্যার তো একজন আর আমি, আর বাকি স্যাররা আসে বুধবারে। আসতে দেরি হয়েছে একটু, করি না, 9টায় করি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ির রেজিস্ট্রেশন না দেওয়ার বিধান থাকলেও বাড়তি উৎকোচের মাধ্যমে নিয়মিতই কার্ড পাচ্ছেন শিক্ষানবিশরা। টাকার বিনিময়ে মেলে ফিটনেস ও লাইসেন্স। তবে দালালদের মাধ্যমে টাকা দিলেই সেবা পাওয়া যায় অতি সহজেই, আবার টাকা দিয়েও ঘুরছেন অনেকেই। 2 বছর হয়ে গেছে, এখন আমি কার্ড পাইতেছি না। খালি যখনই আসি সিল মারে, যখন আবার বলি ভাই একটু চেক দেন, তখন চেক দিতে গেলে বলে ভাই 100 টাকা দেওয়া লাগবে। আমার ফাইল গোস করে 3000 টাকা খায়া তারপর ফিঙ্গার দিয়ে দিছে। আমার তো এরকম হয়রানি হচ্ছে। আমার এই লাইসেন্সটা 5 বছরের ডেট দিছে, 5 বছর আমি 5 বার আসছি, আমি খুলনা থেকে আসছি। তো এখানে এসে আমরা অফিসিয়াল ভাবে একটু কথা বলবো, সেরকম তো কোনো লোক পাই না। আপনি বলছেন যে আপনি সামনে বছর আনেন, আপনি কার্ড আয়া করবেন। আমি কেন বলতে হবে? এটা আমার কাজ, আমার বলা। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু কর্মকর্তা নিজেদের বিশ্বস্ত দালাল চক্র গড়ে তুলেছেন, আর তাদের কাছেই জিম্মি হয়ে পড়েছেন সেবা প্রার্থীরা। সরকারি চেয়ার টেবিলে বসেই কাজ করছেন দালালরা। আপনারা যাচাই করে দেখতে পারেন, কিন্তু যেগুলো অভিযোগ আসে সম্পূর্ণ মিথ্যা। কারণ আমাদের অফিসে কোনো দালাল নাই। গ্রাহক হয়রানির তো প্রশ্নই ওঠে না। আমরা চেষ্টা করি সীমিত জনবল নিয়ে যতটুকু বেশি সেবা দেওয়া যায় চেষ্টা করি আর কি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।